লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ক্রিকেট প্রেমীরা, আজকের একটাই প্রশ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে গেল সেমিফাইনালে আর কে গেল বাড়ির পথে? 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি একদম আগুন, উত্তেজনার পারদ একেবারে। কিন্তু দুঃখজনকভাবে কিছু দল স্বপ্ন নিয়ে এসেছিল আর ফিরে যাচ্ছে কাঁদতে কাঁদতে। গ্রুপ এতে শীর্ষে আছে ভারত, বিশাল পারফরমেন্স দেখিয়েছে, আর নিউজিল্যান্ডও কম যায় না, তাই ওরাও সেমিফাইনালের টিকিট পকেটে পুরে ফেলেছে। কিন্তু দুঃখের ব্যাপার, পাকিস্তান আর বাংলাদেশ বিদায় নিয়েছে। পাকিস্তানের ব্যাটিং ছিল একেবারে ফ্লপ, আর এই টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্স কতটা বাজে ছিল সেটা আপনারা সবাই জানেন। প্রত্যেকটি টিমেই ছিল 3 জন করে অলরাউন্ডার, কিন্তু বাংলাদেশে ছিল না মেহেদী হাসান মিরাজ ছাড়া কোনো অলরাউন্ডার। তাহলে কি বলা যায় সাকিব আল হাসান না থাকাই বাংলাদেশের এই অবস্থা? যেই সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারলো, তাকেই স্কোয়াডে রাখা হলো না। এটা আসলে অনেক লজ্জাজনক। গ্রুপ বিতে দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়া তাদের জায়গা পাকা করেছে। ইংল্যান্ডের অবস্থা ছিল একেবারে কনফিউজড ব্যাটসম্যানের মতো, আর আফগানিস্তানও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। তাহলে সেমিফাইনাল সেট। 4 তারিখ দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে, এবং 5 তারিখ পাকিস্তানে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। আপনার কি মনে হয় কোন দুটি দল ফাইনালে যাবে? কমেন্টে জানিয়ে দিন।